আসসালামু আলাইকুম। আয়েশা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। গরমের মধ্যে জুস খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো মেয়ে তো বায়না করতেছে জুস খাবে, তার জন্য ড্রাগন ফলের জুস তৈরি করে দিলাম। তার জন্য আমি এখানে একটা ড্রাগন ফল নিয়েছি, আর এখানে ড্রাগন ফলটাকে মাঝখান দিয়ে কেটে ছোট ছোট টুকরা করে নিব ড্রাগন ফলটাকে। এখানে আমি ব্লান্ডারের মধ্যে ড্রাগন ফলগুলো দিয়ে দিব। তারপরে আমি আইসক্রিম নিব। আইসক্রিমটা হচ্ছে শাহি কুলফি আইসক্রিম। এটা ভীষণ খেতে মজা। তো জুসের মধ্যে দিলে তো ফ্লেভারটা একটু বেশি চেঞ্জ হয়ে যায়। তো আমি বেশ কিছুটাই আইসক্রিম দিয়ে দিব। আমার মেয়ে আইসক্রিম ছাড়া কিছু বুঝে না, শুধু আইসক্রিম খেতে চায়। তো আইসক্রিম দিয়ে দিয়েছি। এখন কিছুটুকু বরফ দিয়ে দিব। বরফ দিয়ে সামান্য একটু পানি দিব। এখন এটাকে আমি একটু ব্লেন্ড করব। তো এখন যেহেতু বৃষ্টি গরম দুইটা মিলেই অবস্থা খুব খারাপ। তো ঘরে ঘরে সবারই জ্বর ঠান্ডা। তো ছেলেমেয়েরা আর কি ছোট ছোট বাচ্চারা আইসক্রিম খেতে পাগল হয়ে যায়। তো আমার ঘরে আইসক্রিম ছিল, আমি আইসক্রিম খেতে দেই না, এভাবে জুস বানিয়েছি। জুস বানিয়ে তো বলতেছে বরফ দিতে, বরফ ঠান্ডাটা খাবে। তো আমি জুস বানিয়ে সাথে সাথে খেতে দেই নাই, 1 ঘন্টা নর্মালি রেখে দিয়েছি, মানে রেস্টে। ঠান্ডাটা যখন চলে গেছে তারপর আমি খেতে দিছি। এই তো আমার জুসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগছে কালারটা, খেতেও ভীষণ ভালো হয়েছে। তাদেরকে এভাবে জুস তৈরি করে দিলে আইসক্রিম খাওয়ার কথা ভুলে যাবে, ভাববে যে এটা আইসক্রিমের জুস। তো বাহিরে একটু ঘুরতে গেলাম। মেঘলা আকাশ, চারদিক থই থই পানি। তো সব মিলিয়ে খুব ভালো লাগলো বাইরের পরিবেশটা। কিন্তু পানিটা ভালো লাগে নাই, কারণ আমার দেশের অবস্থা ভালো না। মনে পড়লেই খুব কষ্ট লাগে। অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছে, সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে সুস্থ রাখে।